দমদমের সুভাষনগর চাঁদশী ভবন মোড়ে ভারতীয় জনতা পার্টি দমদম মণ্ডল ২-এর পরিচালনায় দুদিনব্যাপী শ্রদ্ধার সাথে উদযাপিত হল ৮০তম স্বাধীনতা দিবস এবং প্রথমবারের মতো সাড়ম্বরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ভারত মাতা পুজো। দীর্ঘ ৮০ বছর পর এই এলাকায় স্থায়ী বেদি নির্মাণ করে ভারত মাতা ও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাতীয় পতাকা, সনাতনী রামচন্দ্রের ধ্বজা ও পদ্মফুলের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী, দমদম মণ্ডল ২-এর সভানেত্রী রিঙ্কু ঘোষ, উত্তর শহরতলি জেলার মিডিয়া সেল ইনচার্জ দেবাশিস ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় কর্মীরা। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও সনাতনী সংস্কৃতি রক্ষার বার্তা তুলে ধরে জানান, এই স্বাধীনতা কারু দয়ায় নয়, সেলুলার জেলের বিপ্লবীদের রক্তক্ষয়ী বলিদান ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রসাদ ও খিচুড়ি ভোগ বিতরণ, সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন এবং কচিকাচাদের দেশাত্মবোধক নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে সমগ্র সুভাষনগর চত্বরে এক মহামিলন উৎসবের আবহ তৈরি হয়। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। ভারত মায়ের পুজোয় ব্রতী হয়েছি। ভারত লক্ষ্মী আমাদের ভারত মা ভারতবাসীর জীবনে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ করুক। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তি, মা কস্যিৎ দুঃখ ভাগ ভবেৎ। ভারত মায়ের কাছে আমাদের প্রার্থনা, হে মা, তুমি আমাদের ভারতবর্ষকে আবার উন্নত রাষ্ট্রে পরিণত করো। আমাদের এই পশ্চিম বাংলা, যে পশ্চিম বাংলাকে ধ্বংস করেছে বিগত দিনের যে সরকার, তৃণমূল কংগ্রেস সরকার এবং তারও পূর্বে ৩৪ বছরের বাম অপশাসক, তাদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু বন্ধুগণ, ৮ লক্ষ কোটি দেনায় আমাদের এই পশ্চিম বাংলা নিমজ্জিত। আমরা চাই সেই দেনা পরিশোধ করে আবার পশ্চিম বাংলা সোনার বাংলায় পরিণত হবে। আমরা এই বাংলা মায়ের যারা সুযোগ্য সন্তান, যুব সমাজের কাছে বিশেষভাবে অনুরোধ করব, তোমরা এগিয়ে আসো। তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই পারবে নতুন বাংলা গড়তে। আর তোমাদের হাত ধরে আমাদের এই বাংলা আবার তার রীত ও গৌরব ফিরে পাবে। সোনার বাংলা তোমরা তৈরি করবে। তাই যারা আমাদের কথা শুনবে তাদের কাছে আমাদের অনুরোধ, তোমরা বিভ্রান্ত হবে না। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আমাদের চিন্তা চেতনাকে বিভ্রান্ত করবার জন্য সচেষ্ট। তারা ব্যক্তি স্বার্থে লালায়িত, তারা কেবলমাত্র চায় ক্ষমতা, আর ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গেছে। সেই পাগল রাজনৈতিক দলগুলোকে তোমরা দূরে সরিয়ে দাও, তাদের মুখের উপরে জবাব দিয়ে দাও। আজকের ভারত মায়ের কাছে তার এই পুজো আঙ্গিনায় বসে আমরা একটাই প্রার্থনা করব, মা, সবাইকে সুবুদ্ধি দাও, সবাইকে বিবেক চিন্তা চেতনায় জাগরিত করো, যেন আমরা দেশকে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করতে পারি, এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে পারি। সকলকে নমস্কার। অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি শ্রদ্ধার সহিত প্রণাম, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে দীর্ঘ ৮০ বছর হলো এখানে ভারত মাতার পুজো কোনোদিন হয়নি। এই প্রথম ভারত মাতার পুজো আমরা চাষী ভবন অঞ্চলে সাফল্যের সহিত পালিত করার জন্য আমাদের সকল নাগরিকবৃন্দকে এবং এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দকে এবং সমস্ত সমাজের সমস্ত শ্রেণীর লোককে আমি ধন্যবাদ, এবং অক্লান্ত যারা আমাদের কর্মীরা পরিশ্রম করে যে আজকে এই মঞ্চ অনুষ্ঠিত করেছে, তাদের প্রত্যেককে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ বিগত ৮০ বছর ধরে আমরা তো আমাদের একটা বেদি বা ফ্ল্যাগও উত্তোলন করতে পারতাম না। আমরা এই বছর আমরা নতুন করে আমাদের ভারত মাতার বেদি আমরা তৈরি করেছি, এবং চাষী ভবন মোড়ে সবচেয়ে ভালো বেদি আমাদের ভারতীয় জনতা পার্টির বেদি তৈরি হয়েছে। সেখানে 3টি ফ্ল্যাগ থাকবে, একটি ন্যাশনাল ফ্ল্যাগ, একটি আমাদের সনাতনী ভগবান রামচন্দ্রের ফ্ল্যাগ আপনারা দেখতে পাবেন ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমাদের জাতীয় ফুল যে পদ্মফুল, আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রতীক, সেই পদ্মফুলের ফ্ল্যাগও আজকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা সকলে মিলে সেটা উদযাপন করেছি। তার সাথে আমরা 15ই আগস্ট দিনটিকেও সুন্দরতমভাবে সাফল্যের সহিত উদযাপন করেছি। তাই আমরা আজকে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলে গেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকার প্রয়াস,
সেই লক্ষ্যে এই যে আমাদের ভারত মাতার পুজো অনুষ্ঠিত হলো এই প্রথম বছর, এই প্রয়াস আমরা যতদিন আমরা বেঁচে থাকব ততদিন আমরা প্রতি বছর করতে থাকব এবং এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দদের নিয়ে আমরা সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসা নিয়ে আমরা প্রতি বছর পালন করব এবং আপামর জনসাধারণকে বলবো এবং ইয়ং জেনারেশনকে বলবো, আপনারা দলে দলে আসুন। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের যে সনাতনী যে ধর্মের প্রচার আমরা করতে গেলে বিভিন্ন জেহাদি গোষ্ঠীর দ্বারা আপনারা দেখেছেন এই 80 বছর ধরে আক্রান্ত হয়েছি আমরা মেজরিটি আমরাই আক্রান্ত হচ্ছি। আমাদের বন্দে মাতরম কিছু শ্রেণীর লোক আছে, তারা ভারতে থাকবে অথচ ভারতের জাতীয় গান গাইবে না, ভারতে থাকবে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ তুলবে না, ভারতে থাকবে ভারতের জনগণ মন অধিনায়ক যে গান সেটা গাইবে না। এটা কি ধরনের কালচার আমরা এখনো বুঝে উঠতে পারিনি। তাই আমাদের মোদিজি এবং বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নির্দেশ দিয়েছেন যে ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের জাতীয় গান গাইতে হবে। প্রত্যেক স্কুলে আমাদের পাঠ্যক্রমে জনগণ এবং বন্দে মাতরম একদম কনফার্মেশন দিয়ে নির্দেশ জারি হয়েছে। এবং আমরা যে ভারত মাতার যে এই অনুষ্ঠান, এটা ভারতের সমস্ত সন্তানদের অনুষ্ঠান, সমস্ত পরিবারের অনুষ্ঠান। এটা কিন্তু কোনো পার্টির প্রোগ্রাম না। আমরা হয়তো আমাদের পার্টির তরফ থেকে এই প্রোগ্রামটা অনুষ্ঠান করছি, কিন্তু এখানে সমস্ত রাজনৈতিক দলের লোক তারা এসছেন, তারা প্রসাদ গ্রহণ করেছেন, তারা আসন গ্রহণ করেছেন। আমাদের প্রোগ্রাম সুষ্ঠুভাবে যে হয়েছে তারা দর্শন করেছেন, দেখেছেন এবং বসে আছেন আসনে। এই জন্য আমি সকলকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যেককে ভালোবাসা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমরা 15ই আগস্টের দিনটি যে সুন্দরভাবে পালন করতে পেরেছি, এই জন্য সকল নাগরিকবৃন্দকে অভিনন্দন, সম্মান, শুভেচ্ছা, ভালোবাসা এবং সকল কর্মীদের আমি এই যে তারা যে পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, খিচুড়ি ভোগ হয়েছে, ঠাকুর আনা হয়েছে, প্যান্ডেল সাজানো হয়েছে এবং সমস্ত যে গান বাজনার অনুষ্ঠান হচ্ছে আগামীকালও হবে, তা আমরা যেন প্রতি বছর সবাইকে নিয়ে চলতে পারি। আমরা কারুর মনে কোনো দুঃখ দেব না। আমাদের রাষ্ট্র এবং আমাদের রাষ্ট্রের সমস্ত জনগণ যাতে ভালো জীবনযাপন করতে পারে, আমরা পুরনো যা দিন দেখেছি আমরা নতুন সেই দিনের আশা করে আমরা সকলের মঙ্গল কামনা করে জগতের মঙ্গল হোক, এই বলে আমাদের বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।